পরিমিতি থেকে আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। আজকের প্রশ্নটি 16.2 এর 12 নম্বর। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে। আমরা এটির সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটি ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11 সেন্টিমিটার। তাহলে ট্রাপেজিয়ামের একজোড়া সমান্তরাল বাহু থাকে এবং সেই সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 31 এবং 11 সেন্টিমিটার। অপর দুই বাহু যথাক্রমে 10 এবং 12 সেন্টিমিটার। তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় আমরা জানি হাফ, তারপর হচ্ছে সমান্তরাল বাহুদের সমষ্টি 31 প্লাস 11 ইন্টু উচ্চতা এইচ। এখানে দেখো আমাদের হাফ আছে, তো সমান্তরাল বাহু দুটিও আছে, কিন্তু এইচ এর মান নাই। এখন আমরা এইখানে যে ডাটাগুলো দেয়া আছে এই ডাটাগুলো ব্যবহার করে আমরা এইচ এর মান বের করে এখানে ইনপুট করলেই আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। এখন দেখো আমি একটি ট্রাপিজিয়াম আঁকি। তাহলে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এখন একটি সমান্তরাল বাহু, আমার এই দুটি বাহু সমান্তরাল। প্রশ্ন হচ্ছে সমান্তরাল কি? সমান্তরাল ব্যাপারটা হচ্ছে এমন যে দুটি বাহু অর্থাৎ দুটি সরলরেখা তুমি যদি অসীম পর্যন্ত বর্ধিত করো তাহারা কখনোই একে অপরকে ছেদ করবে না, এটাই হচ্ছে সমান্তরাল। সেক্ষেত্রে আমার এবি এবং সিডি এই দুটি বাহু সমান্তরাল। এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বলা আছে 31। আমরা এখানে লিখি 31 এবং অপর বাহু বলা আছে 11, এটা 11 ধরি। এরপরে বলেছে যে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 12 সেন্টিমিটার। তাহলে এটি আমাদের 10 এবং এটি 12। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয়। এখন আসো, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা। এখানে আমাদের সমান্তরাল বাহু দুটির মান দেয়া আছে, আমরা এটা ইনপুট করেছি, কিন্তু আমাদের এখানে উচ্চতাটা দেয়া নাই। আমরা এই ব্যাপারটা ক্যালকুলেশন করেই আমরা উচ্চতা বের করব। এখন দেখো আমি যদি এটা এইভাবে লিখি যে আমার এ বি 31। এখন এ বি বাহুর উপরে, এ এবং বি বাহুর উপরে যথাক্রমে সিই সিই এবং ডিএফ লম্ব আঁকি। সিই এবং ডিএফ লম্ব আঁকি। এই লম্ব আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি যে সিডি যদি 11 সেন্টিমিটার হয় তাহলে আমার ইএফ হবে 11 সেন্টিমিটার। তাহলে আমার ইএফ ও 11 সেন্টিমিটার। এখন আমরা ডিএফ সমান এইচ ধরি এবং সিই সমান এইচ ধরি। আমাদের কাজ হচ্ছে এই ব্যাপারটা ক্যালকুলেশন করে আমরা এইচ এর মান বের করব এবং সেই এইচ এর মান আমরা এইখানে ইনপুট করলেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন তুমি দেখো, যদি আমরা লিখি যে মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এ বি সমান 31 এবং বি সি সমান 12, সি ডি সমান 11, সিডি সমান 11 এবং এ ডি সমান 10। ধরি বিই সমান এক্স। তাহলে আমার বিই সমান যদি এক্স হয়, আমরা লিখি যে ধরি বিই সমান এক্স। তাহলে বিই সমান যদি এক্স হয় তাহলে বিই এতটুকু আমার এক্স এবং ইএফ এতটুকু আমার 11 আর টোটালটা হচ্ছে 31। এখন যদি আমরা এইভাবে করি যে এএফ যদি আমরা বের করতে চাই তাহলে টোটাল 31, এটা থেকে আমরা মাইনাস করব এই বিই এই এক্স এবং 11।
তাহলে এক্স প্লাস 11 এটা আমরা মাইনাস করব। এখানে আমরা 31 মাইনাস এক্স ব্র্যাকেট তুলে দিই, ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা বিয়োগ করে আমরা পাচ্ছি 0 এবং 2 মাইনাস এক্স। তাহলে আমরা এ এফ এর মান পেলাম 20 মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমার এইখানে একটি সমকোণী ত্রিভুজ আছে এবং এই একটা সমকোণী ত্রিভুজ আছে। তুমি বলতে পারো আমি কি করে বুঝবো এটি একটি সমকোণী ত্রিভুজ? শোনো, যেহেতু ডিএফ একটি লম্ব, ডিএফ লম্ব হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার কারণেই এটি একটি সমকোণী ত্রিভুজ। আবার এইখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার কারণে এটিও আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এখন এই দুই সমকোণী ত্রিভুজ কাজে লাগিয়ে আমরা দুটি সমীকরণ গঠন করব এবং এই দুই সমীকরণের ক্যালকুলেশন করলেই আমরা এইচ এর মান পাবো। আমার এই সমকোণী ত্রিভুজটা এ বি সি, এই সমকোণী ত্রিভুজের তাহলে আমার এই সমকোণী ত্রিভুজের বি সি এটা অতিভুজ। কেন অতিভুজ? কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমার লম্ব সিই, তাহলে সিই স্কয়ার প্লাস আমরা লিখতে পারি বিই স্কয়ার সমান অতিভুজ বি সি স্কয়ার। এখন আমরা এটার মান বসাই, এখানে আমার সিই মান বসাই এইচ স্কয়ার প্লাস এটির মান এক্স স্কয়ার, আর এখানে বিসি এর মান হচ্ছে 12। তাহলে এই ব্যাপারটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান সমান 144। এটিকে আমরা বলি 1 নং সমীকরণ। বুঝেছো? তাহলে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করলাম। এখন এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা আরো একটি সমীকরণ তৈরি করব। এই দুই সমীকরণ ক্যালকুলেশন করলে আমরা এইচ এর মান পাবো। আসো, এই সমীকরণে আমার এটা 90 ডিগ্রি, তাহলে আমার অতিভুজ এডি, কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে আবার ত্রিভুজ এ ডি এফ, এইখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, তাহলে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ডি এফ স্কয়ার প্লাস এ এফ স্কয়ার সমান অতিভুজ এডি স্কয়ার। ঠিক আছে, ডিএফ এর মান হচ্ছে আমাদের এইচ, আমরা এখানে এইচ বসাই এবং এফ এর মান আমরা আগেই রেডি করে রাখছি, এফ সমান 20 মাইনাস এক্স। এখন আমরা এখানে বসাবো 20 মাইনাস এক্স হোল স্কয়ার সমান, আর এটি হচ্ছে 10 এর উপরে স্কয়ার। ওকে, আসো আমরা এইখানে ব্যাপারটি ক্যালকুলেশন করার চেষ্টা করি। এইচ স্কয়ার আমরা এখন লিখবো এইচ স্কয়ার, এবং এইখানে কিন্তু 20 মাইনাস এক্স এটি একটি এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা তৈরি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে আমার এ স্কয়ার মাইনাস 2 এ মানে আমার 20, বি মানে আমার এক্স প্লাস বি মানে আমার এক্স এর উপর স্কয়ার সমান 10 স্কয়ার মানে হচ্ছে আমার 100। আচ্ছা, তাহলে আমার এখানে এইচ স্কয়ার প্লাস এখানে আমরা পাচ্ছি 4 এত মাইনাস 40x প্লাস এক্স স্কয়ার সমান 100। ওকে, এখন আমরা এই সমীকরণ নিয়ে কাজ করব। এইচ স্কয়ারের কাছে এই এক্স স্কয়ার এনে লিখি, এক্স স্কয়ার এখানে রয়েছে মাইনাস 40x সমান 100। এই 400কে আমরা ওই পাশে পাঠিয়ে দেব, মাইনাস হয়ে যাবে 400। এখন দেখো এই যে এইচ প্লাস এক্স স্কয়ার, এই ব্যাপারটার মান কিন্তু আমরা 1 নং সমীকরণে পেয়েছিলাম 144। এখন আমরা এটার মান বসাবো
44 মাইনাস 40x সমান সমান এখানে বিয়োগ করলে আমরা পাই এত। ক্লিয়ার? এখন আমরা এই 144 কে আবার ওই পাশে পাঠিয়ে দেবো, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 40x সমান মাইনাস এত মাইনাস 144। তুমি এখানে সাইড নোট দিতে পারো যে 1 নং সমীকরণ থেকে মান বসে, যাই হোক। এখন দেখো মাইনাস 40x সমান এই ব্যাপারটা আমরা করি 44, আর এখানে আমরা পাচ্ছি 4 মাইনাস উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকতেছে 40x সমান 4 4 4, x সমান আমরা 4 4, হ্যাঁ 4, আর এই 40 ওই পাশে পাঠিয়ে দিলে ডিভাইড। এই ব্যাপারটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 1.1। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। আচ্ছা, 1 নং সমীকরণ আমরা এই জায়গাটা করি, তাহলে x এর মান 1 নং এ বসাই। তাহলে আমার 1 নং কি রয়েছে, h স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 144। আমার টার্গেট হচ্ছে h। এখন যদি 144 x স্কোয়ারের পাশে গেলে মাইনাস x স্কোয়ার, h এই স্কোয়ারটির পাশে পাঠিয়ে দিলে রুট 144 মাইনাস x এর মান 11.1, তাহলে x এর মান 11.1 হোল স্কোয়ার। এই আমরা পাচ্ছি 4.56 এইচ এর মান। এখন আমরা এই এইচ এর মান এইখানে ইনপুট করে দেব, তাহলে আমাদের এইচ এর মান হলো 4.56। এরপরে আমরা ক্যালকুলেশন করে পাই 95.76 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ, আর এই ম্যাথগুলো আমাদের পরীক্ষায় অবশ্যই আসে। ধন্যবাদ।